আমাদের দেশে এরকম মহিলা আছে, অসভ্যের হেডকোয়ার্টার আছে নাকি নাই? যেমনি চুপ করে রয়েছেন মনে হয় নাই, আপনার এলাকায় বোধ হয় নাই না? দাউদকান্দিও সুবিধা, দাউদকান্দি মাহফিলও যখন কইছি ও এরকম অনেক মহিলা আছে অসভ্য, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়ে আমরা ঘরে আছি দত্নি আমি এটা কইতেন গেছেন কীর্তেন আপনার জিজ্ঞেসি এটা আপনার ঘরে আপনার ঘরের কথা বার করে দিছেন কই হুজুর এটা আর গোফন রাহাম কত, তাই আমার আংরা বানাই লইছে তা আপনি আর কোন কি কহ সাংঘাতিক খারাপ। এরকম সাংঘাতিক মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? ওখানে জায়গা মতোই আছে, ঠিক কিনা কও যেটা কন্যা উজুবিল্লা। এখন হালিমা মনটা বড় একটু হিসাব করে, গরিব মানুষ তো হিসাব করে চলে। হালিমার স্বামী কইতে আছে চলো বাচ্চা যখন একটা আছে এটা বোধ হয় আমরার কপালই আছে, আমরা গিয়ে লই আই। আর হালিমা বলতে আছে গরিব মানুষ, এই বাচ্চার না কী করবো, আমরাও গরিব, বাচ্চার বাপ নাই মাও গরিব, চলেন বাচ্চার দরকার নাই। হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমারে আনছে পাকুন দিয়া, অর্থাৎ মক্কা। কই আনছে? কথা কয় না দেখি। মক্কা আইসা দেখে যে কাবা ঘরটা, কাবা ঘরের কিনারে হুজুর দাঁড়াই রয়েছে। মনে করেন আপনার ইমাম সাহেব হুজুর আছে না? ওই মসজিদের সামনে দেখে যে ইমাম সাহেব হুজুর দাঁড়াই রয়েছে। তো দাঁড়াই রয়েছে পরে জিজ্ঞেস হুজুর বাড়ি গো জিগে আলাপ নাই। এই এলাকা তো যে 25 বছর দাওয়াত খাইতে খাইতে তামা করে লাইছি পুরো এলাকা। বাড়ি কই জিগানের দরকার নাই, সব চিনি, কী হয়েছে কার ঘর লাগবো কর। এই গ্রামও বিলে একটা ঘর আছে, এবার আর নাম বিলে ছিল আবদুল্লাহ, উনি বিলে দুনিয়াতে নাই, ওনার একটা সন্তান আছে মোহাম্মদ। করি এই আবদুল্লাহ সাহেবের কথা কর, ওই যে ঘরটা এটাই তো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী আস্তে করে ঘরের সামনে গেলেন। হালিমার সাথে 3 জন মানুষ, হালিমার স্বামী আর হালিমার দুধের বাচ্চা, নাম হইল আবদুল্লাহ। কি নাম? কথা কয় না কি নাম? আবার হালিমার স্বামীরে কয় স্বামী গো এই ঘরটার ভিতরে কোনো পুরুষ নাই, একমাত্র মহিলা, আপনি আবদুল্লাহরে কুলি নিয়ে একটু দাঁড়ান, আমি মহিলার ঘরে মহিলা মানুষ যাই দূর হবে না। হালিমা তুইসা দিয়া আম্মা জান আমেনার ঘরের দরজায় দাঁড়াইলেন, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে রে, কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? হালিমা তুইসা দিয়া। কয় চিনলাম না। কয় চিনবেন না, আমার বাড়ি তাই। আমেনা ডাক দেয়া কয় ও হালিমা, কেন তুমি দরজায় দাঁড়িয়ে সালাম দাও? শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম, শুনলাম আপনার ঘরে বাচ্চা আছে, এই বাচ্চাটার খবরে এসেছি, আপনি অনুমতি দিলে আমি ঘরে ঢুকতে চাই। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্নার শব্দ শুনলাম, কত মানুষ আসলো আর গেল, আমার ঘরে কেউ খবরও নিল না, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা। ও হালিমা গো, তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বসে আছে বিছানায়, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চাটার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, মন চাইলে নেব, নাও নিতে পারি, তবে বাচ্চাটার একটু দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে কেমনে দেখবো? রুমাল দিয়ে যদি মুখ ঢেকে রাখো। আমেনা আবার টান দিয়ে মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক মানুষের সন্তান দেখেছি, যেই মাত্র আমেনা পর্দাটা টান দিয়া সরাইল, আমি তার কুলের দিকে তাকাইলাম, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। এমন সুন্দর বাচ্চা মানুষের হয়,
এটা আমার জানা ছিল না গো আমেনা। এটা এমন সুন্দর বাচ্চা, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চাঁদটা আমেনার কোলের ভিতরে শুয়ে শুয়ে হাসতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। সকল পৃথিবীর মানুষ একমত হয়ে গেছে। ডাক দেয়া কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এমন সুন্দর বাচ্চার দেখো নাই, জবাব নিয়ে যাও। এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। বানাই তো নাই, তুমি দেখবা কেমনে? বানাইলে না দেখবা। আবার আমার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চাটার দেখে অপলক নয়নে তাকিয়ে আছি, আমার পলক পড়ে না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। বাচ্চারা চোখ বন্ধ করে করে ঘুমায়। আমার মন চাইলে আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি বাচ্চাটা আমার একটা নজর দেখতো, খোদার কসম আমি কাউকে কিছু বলি নাই, মুখ ফুটে কোনো শব্দও করি নাই। যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি বাচ্চাটা যদি আমারে দেখতো, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম তার বন্ধ চোখের পাতাটা মনে হয় টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। বাচ্চাটা তার দুইটা চোখ খুললেন। আমি আমেনার দিকে তাকাইলেন। আমি অবাক বিশ্ব হালিমার দিকে তাকাইল। হালিমা কয়, আমি তো আগেই তাকিয়েছিলাম। বাচ্চারা এবার যখন আমার দিকে তাকাইছে, বাচ্চারাও পলক ফেলে না, আমিও পলক ফেলি না। হঠাৎ করে আমার মনে হইল বাচ্চারা কি বুঝলো জানি না, ঠোঁটের কোনাটা বাঁকা করে ছোট্ট বাচ্চা একটা হাসি দিল। হাসির সাথে মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, স্বামী আমার, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই। এই বাচ্চা ফলাই আমি যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন বাচ্চাটারে নিয়ে যাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা গো মন চাইলে নিয়ে নাও, আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা ও আমেনা, বাচ্চাটারে আমার কুলে দাও। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া কয়, হালিমা এটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, ও হালিমা এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চার সম্পর্কে তোমার ধারণা নাই। এই বাচ্চারা 10 মাস 10 দিন যখন আমার পেটে ছিল, খোদার কসম বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়, ঘুমাইতে পারে না। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে সন্তান আছে নাকি না। দুনিয়াতে যখন বাচ্চা আসে তখন মানুষগুলার কলিজা ছিঁড়ে যায়, অনেক মায়েরা বেহুশ হয়ে যায়, অনেক মা মরেও যায়। ও হালিমা, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। জন্মের আগেই তার বাপ হারাইছে, সে যখন দুনিয়াতে আসছে একটা কাগজের খেলনা কিনে দিতে পারি নাই। আমি তারে আদর করে বাজার থেকে কোনো জিনিস এনে দিতে পারি নাই। আমার মনটা বড় খারাপ। সে ঘুম পাড়াইলে ঘুমাই থাকে, কাঁদে না, নড়াচড়া করে না। দুধ খাওয়াইলেও যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো। এই বাচ্চাটারে রুমের ভিতরে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে গোসলখানায় ঢুকেছি গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে কখনো নড়ে না। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, দেখলাম ঘরের ভেতরে শুনলাম নড়াচড়ার আওয়াজ হয়। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম।
আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ঘরের ভিতরে কি নড়ে? আমার মোহাম্মদ নড়ে না। জানালা ফাঁক করে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। আমার মোহাম্মদ ওই তারা ধরতে চায়, পূর্ণিমার চাঁদ ধরতে চায়। হালিমা আমার সন্তান বড় আজব সন্তান গো, তোমার কাছে আমানত। হালিমা কয় দাও আমানত। এবার বিসমিল্লাহ বলে হালিমার কুলের ভিতরে যখন নবীকে শোয়াই দিলেন, হালিমা কয় পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র মোহাম্মদকে আমি কুলে নিলাম আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমার নিজের ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম, খোদার কসম আমি হালিমা টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি রওনা দেই। এখন আমরা উটের পিছনে 60 জন। কয়জন? আগে ছিল কয়জন? এখন মোহাম্মদ সহ হয়ে গেছে 60 জন। হালিমা কয় যেই মাত্র উটের পিছনে উঠলাম, উট এখন এমন করে দৌড়ায় বসে ধরেও বসে থাকতে পারি না। ওই যে কি জায়গার নাম মঠখোলা পর্যন্ত ওদের সাথে দেখা হয়েছিল, মঠখোলা ওরা যায় আর আমি আসতেছি। মঠখোলা পার হইয়া সামান্য একটু সামনে গেছে, ওরা থমকে দাঁড়িয়েছে, তারা পিছনে তাকাইয়া দেখে হালিমার উটটা দৌড়াইয়া তাদেরকে পেছনে ফালাই দিতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা, পাকুন দিয়া গিয়ে উট বদলাইছ নাকি গো হালিমা? ওই উট কি আগের উটটা না? কয়টা তো আগের উট। কই মিথ্যা কথা বইল না, এই উট কোন উট বলো? যাওয়ার সময় এখানে দেখা হইল, আমরা তখন আগাইলাম, তুমি পেছন দিক দিয়া ধরে ফেললা, এই উট কোন উট? এটা নিশ্চয়ই বদলাইছ, নাইলে উট এমনি দৌড়ায় কেন? হালিমা ডাক দেয়া কয় দুনেও আমার বান্ধবীরা আমার সইয়ারা শোনো, উট কেন এমনি দৌড়ায় আমি জানি না। কয় জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ফালাইয়া কয় আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। পাকুন্দিয়ার মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বড় দামি নবীরে, সেই নবীর আমরা উম্মত, সুতরাং মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না। এই ভারতীয় উপমহাদেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, হযরত শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদুজ জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, সারসিনার আবু জাফর এবং এই এলাকার হক্কানি পীর মাশায়েখেরা ইসলাম নিয়ে এসেছে। মনে রাখবা এই জনপদে কোনো নবী আর রাসূল আসে নাই, আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা, বীর মুজাহিদেরা আমার এই জমিনে ওই হিন্দু থেকে নেংটির বদলে লুঙ্গি পরাইয়া, হরে রামের জায়গায় কলমা পড়াইয়া, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখাইয়া এই হিন্দু মানুষগুলাকে ওই বড় বড় মুজাহিদেরা মুসলমান বানাইছে, ঠিক কিনা?